গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকালবেলায় হাঁটতে চলে এসেছি। খুব সকাল নয়, সকাল 9:30 মতন প্রায় বেজে গেছে। এখন রোদ্দুরটা বেরোয়নি বলে একটু মেঘলা মেঘলা লাগছে আকাশটা। আর সকালের দিকে তো গরমটা ভালোই থাকে, তবে এই মুহূর্তে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে বলে না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই জন্যই সকালবেলা 9:30 10টার সময় না হাঁটতে বেরোতে পেরেছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। সকালে জলখাবার বানিয়ে রেখে তারপরে বেরোতে বেরোতে বেশ বেলা হয়ে গেছে। আর এদিকে দেখেছো কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর হয়েছে না? গাছগুলোতে পুরো একদম ভরে গিয়েছে, একদম অরেঞ্জ হয়ে গেছে। গাছে পাতা কম, ফুল বেশি। আর এদিকের বাগানটাতে না পুরোটাই কৃষ্ণচূড়া ফুলের বাগান। আর চলো, এখন হাঁটা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। সকালে জলখাবার তো বানিয়ে রেখেই এসেছি, গিয়ে জলখাবারটা আর বানাবার টেনশানটা নেই। সমস্তটা করে রেখে বেরোতে পারলে না বেশ ভালো হয়। তবে রোদ্দুরটা ছিল না বলে তাই, রোদ্দুর থাকলে তো আর বেরোনোটা সম্ভব হয়ে উঠতো না। আগে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে বানিয়ে যেহেতু রেখে গিয়েছিলাম, রুটি আর আলুর তরকারি করেছিলাম। আর এখানে কিছু মিনি রসগোল্লা এনে রেখেছিল হাজব্যান্ড, সেটাও নিয়ে নিয়েছি। এই মিষ্টির প্রতি লোভটা না কোনোভাবেই ছাড়া যাচ্ছে না, কেন জানি না। মিষ্টি খেতে এতটাই ভালোবাসি, ভাবি যে মিষ্টি খাবো না, ছেড়ে দেবো। কিন্তু না, ঘরে থাকলেই কোনো রকমভাবে ঠিক বার করে খেতে থাকি। মিষ্টির লোভটা ছাড়তেই পারি না। যাই হোক, যার যেটা ভালো লাগে সেটাকে ছাড়াটা কিন্তু খুবই কঠিন কাজ। যদিও কিছু কিছু জিনিস যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি বা আমাদের মেন্টালি জন্য ক্ষতি, আমাদের মানসিক চিন্তাভাবনার জন্য ক্ষতি, সেগুলোকে একটু পরিবর্তন করতেই হয়। কষ্ট হলেও সেগুলোকে পরিবর্তন করতে হয়। আর এদিকে দেখো, দুপুরে রান্নার জন্য না কিছু সবজি বার করে নিলাম, দুপুরে রান্নাটা বসাবো। আমাদের প্রত্যেকটা মানুষেরই দেখবে মানসিকভাবে স্ট্রং থাকাটা কিন্তু খুব জরুরি, যাতে করে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারা যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমস্যা থাকে। আমরা সবসময় এরকমটাই ভাবতে থাকি যে আমার জীবনেই বোধহয় সমস্যার পাহাড়, কিছুই না কিছু হতেই থাকে। আসলে প্রত্যেকের জীবনেই এরকমটা হয়। যেমন ধরো, প্রত্যেকের জীবনেই ভালো সময়ও থাকে, তেমন আবার খারাপ সময়টাও থাকে কিন্তু। আর ভালো সময়ে কিন্তু আমরা যতটা হাসি খুশি আনন্দে থাকি, খারাপ সময়ে অতি সহজে আবার ভেঙেও পড়ি। তাই অতি সহজে ভেঙে পড়া মানুষগুলো কিন্তু মেন্টালিভাবে খুবই দুর্বল হয়। অথচ কিছু ব্যক্তি রয়েছে যারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা সামলে নিতে পারে, কারণ তারা মেন্টালিভাবে ভীষণভাবে স্ট্রং হয়। আর কিভাবে মেন্টালিভাবে স্ট্রং থাকা যায় তারই কয়েকটা পয়েন্ট আজকে বলবো। আর এদিকে দেখেছো সবজিগুলো কেটে নিচ্ছি, খুব সহজে শর্টকাট রান্না করবো আজকে খিচুড়ি। ঘরে যত রকম সবজি দিয়েছে সব রকমের সবজি দিয়ে আর নানান রকমের ডাল মিশিয়ে না আজকে খিচুড়ি রান্না করব। আজ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর সবজিটাও রয়েছে ঘরে নানান রকম। ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ঝটপট রান্না করে নেওয়া যায়, কি খিচুড়ি বানাবো। কেননা হাজব্যান্ডেরও শরীরটা ঠিক নেই আর পরিরও শরীরটা ঠিক নেই, বেশি কিছু রান্নার ঝামেলা যাব না। আর তাছাড়া কি বলো তো, ঘরেরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলোকে করতে হবে। সেই জন্য ভাবলাম যে রান্নাটা যত তাড়াতাড়ি সহজে করে নেওয়া যায় ততটাই আর কি সময়টা হাতে পাওয়া যাবে। সেই জন্য না খিচুড়ি বানাবো। এখানে দেখো আমি 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি করবো, মুসুর ডাল, মুগের ডাল আর তার সাথে অল্প পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা ছিল না, মটর ডালটা এখানে পাওয়া যায় না। মটর ডালটা পেলে মটর ডাল অল্প করে একটু দিয়ে দিতাম, খেতে বেশ ভালোই লাগতো। আর খিচুড়িটা জানো তো একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল, হালকা ঠান্ডা মতন ছিল, সেই জন্য বেশ ভালোই লেগেছে খিচুড়ি খেতে। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছিলাম, নিজেদেরকে মেন্টালি স্ট্রং রাখাটা কিন্তু খুব প্রয়োজন। আমি তো মেন্টালি স্ট্রং নিজেকে রাখার চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করতে থাকি। আর তোমাদের মোটিভেটেড কমেন্টগুলো পেলে না তখন বেশি আরও ভালো লাগে, মনটা ভালো লাগে। পরবর্তী কাজ কি করব না করব সেই বিষয়ে চিন্তাভাবনা করতে থাকি, বা নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করি যে এতদিন ধরে পরিশ্রম করে চলেছি, কিছু হচ্ছে না। যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর মোটিভেশান কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে প্রথম থেকে, তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে মোটিভেট করার জন্য। আর যারা নতুন বন্ধু কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর এদিকে দেখেছো রান্না করতে করতে কয়েকটা জামা কাপড় না আগের দিনের ছিল, সেগুলোকে একটুখানি রোদে দিতে এলাম। আর সাথে ভাবলাম যে গাছগুলোকে একটু রোদে দিয়ে দিই। গাছগুলোরও না একটু রোদ্দুর প্রয়োজন থাকে, সবুজ তো, যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন তবুও কিন্তু তাদেরকে রোদ্দুরে লাগাতেই হবে, না হলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। তাই যেদিনেই রোদ্দুর বেরোয় সেদিন
দিন একটু রোদে দিয়ে দিই। আর এই মুহূর্তে না ব্যাঙ্গালোরে কয়েকটা দিন বৃষ্টি হয় না, বেশ একটু ঠান্ডা মতন হয়ে গিয়েছে। কয়েকটা গাছ আমি রোদে দিয়েছি আর কয়েকটা গাছ পরি রোদে দিয়ে গেছে। আমি রান্না করছিলাম যখন সেই সময়টা পরি কয়েকটা গাছ রোদে দিয়ে তারপরে ও ড্যাডির সঙ্গে একটু বেরিয়েছে। এদিকে জেডি প্ল্যান্টটা দেখছো, এই প্ল্যান্টটা না পাতা ঝরে যাচ্ছে, কী কারণে বুঝতে পারছি না। রোদ্দুরের জন্য নাকি জলের জন্য বুঝতে পারছি না কী কারণ হচ্ছে, পাতা ঝরে যাচ্ছে দেখছি। পরি এখানে গাছগুলোকে রোদে দিয়ে দিয়েছে, রোদ্দুরে একটু এসেছে, রোদে দিতে হবে। আর জামা কাপড়গুলো কালকে ধোয়া, আজকে একটু রোদে দিলাম, কেন কালকে শুকনো হয়নি ভালো করে। আর এদিকে কটা রয়েছে। আর পরি গেছে ওর ড্যাডির সঙ্গে ডাক্তারখানা। কালকে রাত্রির থেকে পরির জ্বর হয়েছে, আবার পরির ড্যাডিরও জ্বর হয়েছে। দুজনে দুদিক থেকে খুঁই করছে আর কি। সারা রাত্রি ঘুমাতে দেয়নি, নিজেরাও ঘুমায়নি আর আমাকেও ঘুমাতে দেয়নি। আর ওদের যেহেতু জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, সব কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। আর আমার গরম লাগছে, ফ্যান চালাতে পারছি না, আমার গরমেতে না আর ঘুমোতে পারিনি। তারপর কী করলাম, ভোরবেলায় উঠে এই বাইরের লিভিং রুমটা এসে দিবানটার ওপর শুলাম, তারপর একটুখানি ঘুমাতে পেরেছি এই ভোরের দিকটা। ওদের সব ওষুধ দিয়ে দিয়েছিলাম, ট্যাবলেট খেয়ে সব জ্বর কমেছে একটু করে। আর এখন গেছে ডাক্তারখানায়। আমার ওদিকে খিচুড়ির চাল ডাল সিটি মারতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মেন্টালিভাবে স্ট্রং থাকতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, আর প্রত্যেকটা জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিও না। তাই যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সেইগুলো কিন্তু চিন্তা ত্যাগ করতেই হবে। অনেক সময় দেখা যায় যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত জিনিসগুলো আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো, আমাদের চিন্তা ভাবনাগুলোকে, সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর যেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেগুলোকে নিয়ে কিন্তু মাথার মধ্যে নেগেটিভিটি সৃষ্টি হয়, যাতে করে আমাদের মেন্টালি দিক থেকেও আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি। যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সেই ধরনের জিনিসগুলো কিন্তু মায়া ত্যাগ করাই প্রয়োজন রয়েছে। অন্যরা কি আমাকে নিয়ে ভাবছে বা আমার সম্বন্ধে কি বলছে, সেগুলোকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমি আমার নিজেকে কিন্তু নিয়ন্ত্রণটা করতে পারবো। আর নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব, সেইটা কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে। আর মানসিকভাবে স্ট্রং যারা হয় তারা কিন্তু কর্মকেই সবসময় বিশ্বাস করে, আর যেটা পরিবর্তন করা সম্ভব নয় সেটা নিয়ে কিন্তু ভেবে সময় নষ্ট করে না। আর যারা মেন্টালিভাবে উইক হয় তারাই কিন্তু ভাবে যে আমার ভাগ্যটা খারাপ, আমার যত সমস্যা, আমি দুর্বল, বা আমার পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক নেই অন্যদের তুলনায়, অন্যদের থেকে খারাপ অবস্থায় রয়েছি। এই ধরনের নানান রকম চিন্তাভাবনাগুলো নেগেটিভিটি সৃষ্টি করে। তাই নেগেটিভ চিন্তাভাবনা না করে কিন্তু যেটা নিজেকে ঠিক রাখা যাবে সেই রকম ভালো চিন্তাভাবনা রাখাটা প্রয়োজন। ভালো চিন্তা মনের মধ্যে রাখলে কিন্তু তবেই মেন্টালিভাবে স্ট্রং রাখা যায়। আর এখানে দেখেছো আজকে যেটা বলছিলাম অনেক কাজ রয়েছে, আজকে রয়েছে জামা কাপড় গোছানোর কাজ। বেশ কয়েকটা দিন ধরে না জামা কাপড়গুলো জড়ো করে রেখেছি এই আয়রন করার ভয়, ইচ্ছা যেন আর করছে না, কিন্তু আজকে তো করতেই হলো। বাধ্য হয়ে দেখছি যে জামা আর বার করলে আর হচ্ছে না, সমস্তটাই একদম ভাঁজ পড়ে গিয়েছে। ভালো করে গোছাতে হবে কাপড়টাকে, একটু সময় লাগবে, সেই জন্য তাড়াতাড়ি করে না খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এসেছি। খিচুড়িটা আস্তে আস্তে হতে থাকছে, মাঝখানে মাঝখানে জামা কাপড়গুলো আমি গুছিয়েও নিচ্ছি। যাই হোক, পরবর্তী সেকেন্ড যেটা বলবো, মেন্টালিভাবে স্ট্রং থাকার জন্য অনুতাপ করা বন্ধ করা। অনুতাপ করা বন্ধ করাটা বলছি এই কারণে, অনেক সময় দেখা যায় যে আমরা পুরনো কোনো ভুল বা কোনো খারাপ সময় নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকি। তার কারণে কি হয়, সামনের দিকে আমরা এগোতে পারি না। সেই অতীতের ঘটনাটাকে নিয়েই আমরা কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে হ্যাঁ এই সময়টা খারাপ গেছে বা এই সময়টা কী কারণে গেছে। নানান রকম চিন্তাভাবনা করে সময় নষ্ট করাটা কিন্তু ঠিক নয়। অতীত যখন আমরা বদলাতেই পারবো না, সুতরাং সেগুলোকে চিন্তা না করাই ভালো। মানসিকভাবে স্ট্রং যারা, তারা কিন্তু সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে, আর সব রকম পরিস্থিতি থেকে নিজে বেরিয়ে আসারও চেষ্টা করে। তারা কখনোই বলে না যে আমার সমস্যা কেউ বুঝলো না, বা আমি এই রকমভাবে একটা সমস্যায় পড়ে রয়েছি, আমাকে কেউ সাপোর্ট করলো না, বা তারা কথায় কথায় ভাগ্যকেও দোষ দেয় না। তারা কিন্তু কখনো অপরের সঙ্গে নিজের তুলনাও করে না। যেমন ধরো সাধারণ আমরা যারা অপরের সঙ্গে তুলনা করি, তাদের মাথার মধ্যে কিন্তু অনেক রকম চিন্তাভাবনা করে, নেগেটিভিটি সৃষ্টি করে সবসময়। অন্যের সাথে নিজেকে তুলনা করলে কিন্তু সবসময় মাথার মধ্যে নেগেটিভ সৃষ্টিটাই হবে। কেননা অন্যরা তাদের জায়গায় ভালো, তুমি তোমার নিজের জায়গায় ভালো। তুমি নিজে যেমন তোমার জায়গায় তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, অন্যের সাথে তুলনা করতে যেও না। অন্যের সাথে তুলনা করতে গেলে কিন্তু মানসিকভাবে সুস্থ থাকা যায় না। আর মানসিকভাবে যারা শক্তিশালী হয় তারা কখনোই কিন্তু অন্যকে থেকে অনুতাপ করে না।
আর এখানে দেখেছো আজ এই কম্বলগুলো রাখার একটা আইডিয়া বার করলাম। এই বড় একটা মিক্সির বাক্স বার করে নিয়েছি, তার মধ্যে কম্বলগুলোকে না রোল করে ভরে দিয়েছি। এতে করে কি হলো জানো, কাবাডের মধ্যে একটু স্পেসটা কম লাগলো, নাহলে কম্বলেতে না অনেকটা জায়গা নিয়ে নেয়। আর এখানে আরও একটা কার্ডবোর্ডের বক্স খুঁজে পেয়েছি, সেটাকে কি করেছি কাগজ দিয়ে নামড়ে না দুদিক থেকে দুটো ব্যাগ লাগিয়ে দিয়েছি। একটা বাইরের দিক দিয়ে ব্যাগ লাগিয়েছি আর একটা ভিতর দিক দিয়ে ব্যাগ লাগিয়েছি। দুটো একই কালারের ব্যাগ পেয়ে গিয়েছিলাম, সেই জন্য সেটাকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে তার ভেতরে কিছু জামা কাপড় রেখে দিলাম। আর এরকম বাক্স করে করে কার্ডবোর্ডের বক্স বা ফেলে দেওয়া কিছু কার্ডবোর্ডের বক্স হোক বা প্লাস্টিকের বক্স হোক, আর তাতে করে জামা কাপড়গুলো রাখলে না অনেকটা স্পেস পাওয়া যায়। দেখেছো কত সুন্দরভাবে কাবাডটাকে গুছিয়ে নিতে পারলাম। বেশ কয়েকদিন ধরে না কাবাডের অবস্থাটা খারাপ হয়েছিল, জামা কাপড় গুছিয়ে রাখার পরেও না পড়ে যাচ্ছিল সমস্তটা একটার ওপর একটা থাকতে থাকতে। আর সেগুলোকে আজকে একটু বুদ্ধি লাগিয়ে গুছিয়ে নিলাম। দেখলাম যে গোছাতে শেখালে হবেই, একটু বুদ্ধি বার করা যাক। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে দুটো বড় বড় বাক্স বার করেছি। বাক্সটাকে কেটে নষ্ট না করে না ওই রকমভাবেই আর কি, যেরকমটা ছিল সেরকমভাবে আর কি নিয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে ব্যাগগুলোকেও গুছিয়ে নিলাম, কেন এই এটা যেটা রয়েছে আমার ওয়ার্ড্রপটা, এটা সবসময় রেগুলার ইউজ হয়, প্রত্যেক দিন খোলা পড়া হয়, সেই জন্য না একটু বেশি অগোছালো হতে থাকে। শুধু আমার ওপরের জামা কাপড়গুলো নয়, পরির জামা কাপড়ের সেকশনটা আলাদা করে দিয়েছি, সেগুলোও খুব বেশি অগোছালো হয়ে যায়। আর এদিকে আরও এখনও কিছু বাকি রয়েছে, সেগুলোকে না গুছিয়ে নিচ্ছি। পরবর্তী 3 নম্বরে সেটা যাব, যে মেন্টালিভাবে স্ট্রং রাখতে গেলে কি দরকার, যে কোনো পরিবর্তনকে মেনে নেওয়া। এটা আমাদের মানতেই হবে যে সময় কখনো একই রকম থাকে না। জীবনে ভালো সময় আনন্দের সময় যেমন থাকে, তেমনই আবার খারাপ সময়ও আসে। তাই কোনো পরিবর্তনই কিন্তু আমাদের মেনে নিতে হবে, আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। আর মানসিকভাবে স্ট্রং হতে গেলে কিন্তু খারাপ আর ভালো দুটোকেই মেনে নিতে হবে। আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে সময় কখনোই একই রকম থাকে না। ভগবান আমাদের পরীক্ষা নিতেই থাকে, কখনো ভালো কখনো খারাপ। কখনোই একইভাবে ভালো সময়টাও যেমন থাকে না, আবার একইভাবে কিন্তু দুঃখের সময়টাও অনেক দিন থাকে না। দুঃখের সময়টাও কিন্তু ধীরে ধীরে ঠিক কেটে যায়। তাই এই পরিবর্তনটাকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে, যে ভালো যেমন রয়েছে তেমন খারাপটাও থাকবে। কিন্তু সেই খারাপ সময় কিভাবে নিজেকে মানিয়ে নেবে, পরিস্থিতিটাকে সামলে নেবে, সেইটাই কিন্তু তোমার মেন্টালি স্ট্রং করবে। আর সমস্ত জামাকাপড়গুলো গোছাতে গোছাতে না বেশ অনেকটাই সময় লেগে গেছে। আর এদিকে পরিও চলে এসেছে আমাকে একটু হেল্প করতে। পরিও ঘরে বসে কাজ পাচ্ছে না, শরীরটাও ঠিক ছিল না, তবুও উঠে এসেছে একটু হেল্প করতে। এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে দিচ্ছে তেলে ভাজা বানাবো বলে। যাই হোক, পরবর্তী লাস্ট যে টিপসটা বলবো সেটা হলো নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে নিজেই মোটিভেট করো। মেন্টালি স্ট্রং থাকতে গেলে কিন্তু মনটাকে শক্ত রাখাটা খুব প্রয়োজন। কিছুটা সময় নিজেকে দাও, নিজে কিছুটা সময় ছাদে বা বারান্দায় হোক বা কোনো ঠাকুরের স্থানে বসে একটু নিজেকে শান্ত রাখো, নিজেই নিজেকে মোটিভেট করো। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজেকে স্ট্রং রাখতে গেলে নিজেকেই সেই পদক্ষেপটা নিতে হবে। নিজেকে মেন্টালিভাবে স্ট্রং তৈরি হতে গেলে নিজেকে একটু সময় দেওয়াটা প্রয়োজন রয়েছে, যে হ্যাঁ আমি আমার ভালো লাগার কাজটাকে সময় দেব। আর অন্যকে নিয়ে চিন্তাভাবনাটা কম করব। অন্যকে নিয়ে চিন্তাভাবনা করতে গিয়ে না নিজের জন্য আর সময় থাকে না। তখন কি হয়, নিজের মাথার মধ্যে নানান রকম চিন্তাভাবনা ঘুরতে থাকে, আর আমরা কি হয় অন্যের ওপর ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাই। যে কোনো পরিস্থিতিতে বা খারাপ পরিস্থিতিতে সবসময় আমরা অন্যের ওপর ডিপেন্ড হয়ে যাই। যেমন একটা ছোট বাচ্চা সবসময় তার মায়ের ওপর ডিপেন্ড হয়ে থাকে, কি করব না করব প্রত্যেকটা কথা। সেই রকম আমরাও কিন্তু হাউসওয়াইফরা বিশেষ করে যারা নিজেরা কোনো নিজেদের কেরিয়ার নেই বা নিজেদের রোজগার নেই, তারা কিন্তু অন্যের ওপর ডিপেন্ড হয়ে যায়। পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, কারোর সঙ্গে কথা বলতে গেলে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিজেকে মেন্টালি স্ট্রং করাটা কিন্তু খুব প্রয়োজন। আর এখন কিন্তু সন্ধ্যের দিকে একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।